নতুন যারা মা হচ্ছেন তাদেরকে আজ আমি কিছু কথা বলবো। দয়া করে আপনারা কেউ কিচ্ছু মনে করবেন না। কেন এই কথা বলছি জানেন? আমি তো ডাক্তার না, তাহলে নতুন মাদের কি এমন কথা বলবো, তাই না? নতুন মাদেরকে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার নিজের কিছু অভিজ্ঞতা। আমাকে অনেকে বলে যে আপনি তো সুসন্তানের মা। জানি না, তবে যতটুকু আমার সাধ্যে কুলাইছে সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। এই এই জামানার এই বর্তমান যে যুগটা চলছে, এই যুগের তুলনায় আমার সন্তানরা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি নতুন মাদের যেটা বলবো সেটা হচ্ছে, জানেন আমরা যখন সন্তানের, বিশেষ করে আমি যখন প্রথম সন্তানের মা হই, তখন আমাদেরকে না, আমাকে আমার শাশুড়ি এবং আমার আম্মা মানে ঢিলে ঢালা পোশাক পরতে বলতো। মানে এখন এখন দেখি আপনারা হয়তো এই জিনিসটা নিয়ে অনেকে আমাকে বকাবকি করতে পারেন, তবুও বলছি, এখন অনেক মা দেখি বেবি বাম, সেটা আমি বুঝি না তার মানে কি। মানে গর্ভবতী মহিলারা পেটে হাত দিয়ে বিভিন্ন স্টাইলে ছবি তোলে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। তার আগে আমি বলি, এই কথাগুলো মাদের উদ্দেশ্যে, গর্ভবতী মাদের উদ্দেশ্যে এই কথাগুলো কেন আমি বলতে যাচ্ছি। আমি কয়েকদিন হলো খেয়াল করছি যে আমার রেস্টুরেন্টে যখন কিছু মহিলা কাস্টমার আসেন, সন্তানকে সঙ্গে করে নিয়েই আসেন। বেশিরভাগ সন্তানদেরকে আমি দেখি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারা বাচ্চা, বোঝে না কিছু। এখন এত চিৎকার করে, এত মানে মানে মা একটু যে স্বস্তি মতো বসবে, আমি ওই মাদের মানে এই বাচ্চা যেসব মাদের আছে, তো সেই সব মাদের কষ্ট, তাদের ধৈর্য, আমি কি বলবো, যে তাদের ধৈর্য দেখে আমি অবাক হয়ে যাই, কিভাবে বাচ্চাকে সামলায়। তো আমি এগুলো দেখে আমার মনে হলো যে আমাদের সময়কার কথাগুলো একটু বলা উচিত। আমাদের সময়েও অনেক মা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম দিয়েছে। এটা তো কোনো পাপের কাজ না, আল্লাহ দিছে, করার কিছু নাই। তবে আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, আল্লাহর কাছ থেকে চেয়ে কি নেব, একটা সুস্থ সবল বাচ্চা, সুস্থ বাচ্চা চেয়ে নেব। ছেলেও চাইব, কথা বলবো না, মেয়েও বলবো না, শুধু বলবো আল্লাহ আমি গর্ভবতী, আমাকে আপনি একটা সুস্থ সন্তান দান করুন। আর আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে আমি যে গর্ভবতী ছিলাম এটা আমার প্রতিবেশীরাও জানতো না, কারণ আমি সবসময় ধুলা ঢালা পোশাক পরতাম বড়দের নির্দেশে। এরপর যখন সন্তান হলো, সন্তানকে যখন বুকের দুধ পান করাই, তখন বড় ওড়না দিয়ে নিজেকে ঢেকে নেওয়া লাগতো। এটা খুব বেশি যে অনেক যুগের আগের কথা বলছি তা কিন্তু না, এটা কিন্তু অনেক যুগের আগের কথা না কিন্তু। আর সবচেয়ে বড় কথা কি, আমি যখন গর্ভবতী ছিলাম, এইগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় বলা ঠিক কিনা জানি না, তবে যাতে কোনো গর্ভবতী মায়ের উপকার হয় এই কারণে আমি বলছি, প্রচুর কোরআন পড়তাম, প্রচুর। আর আমি কোরআন পড়তে পড়তে, দোয়া পড়তে পড়তে, আমার সূরা ইয়াসিনটা প্রথম যখন মা হই ওই সময়টা আমি মুখস্থ করে ফেলতে পারি, যেটা হয়তো কোনোভাবেই সম্ভব হতো না। আমাকে আমার আম্মা বলেছেন যে নেক সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। সন্তান মানে আমি এখনকার মাদের যে বিভিন্ন প্রোগ্রাম করে, বিভিন্ন অনুষ্ঠান করে, করুক, পাশাপাশি আপনারা যেটা করবেন, নতুন মা আপনারা যারা মা হচ্ছেন, তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা সুস্থ বাচ্চার জন্য অলওয়েজ দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। মানে আল্লাহর কাছে চাইবেন, যে ধর্মেরই হন না কেন, আপনাদের সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া থাকবে, যে একটা যেন সুস্থ সন্তান। জানেন না, একটা বাচ্চা যখন হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যখন কেউ জন্ম দেয়, সেই মায়ের কষ্ট আমি নিজে চোখে দেখছি। তো এই কারণে আমার মনে হলো যে আমার আসলে আমার নিজের অভিজ্ঞতাই বলা উচিত। আমার যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের বললাম, যে আমি কিন্তু প্রচুর দোয়া দরুদ পড়তাম, প্রচুর। এবং কি, যে সময় আমি মা হচ্ছি, মা যারা হয়েছে তারা জানেন যে মানে
লেবার পেইন কাকে বলে, এই কষ্টটা কত বড় কষ্ট, কত কষ্ট হয় ওই সময়ের জন্য। আমি কখনো ও আল্লাহ গো, ও মা গো এগুলো বলিনি। ওই সময় শুধু আমি দোয়াই পড়ছি। বাচ্চা হচ্ছে, আমার মাথার কাছে আমার আম্মা ছিলেন। আমার আম্মা আলহামদুলিল্লাহ উনি উনি দোয়া পড়ছে, আমিও দোয়া পড়তেছি। দোয়া পড়া অবস্থায় আমি প্রথম সন্তানটা জন্ম দিই। তো সবসময় এই কাজটাই করছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা নতুন মা হচ্ছেন, প্লিজ আপনারা প্রচুর দোয়া পড়বেন, প্রচুর দোয়া পড়বেন, আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন, আল্লাহর কাছ থেকে চাইবেন, সৃষ্টিকর্তার কাছে চাইবেন। অবশ্যই আল্লাহ পাক আপনাদের মনের আশা পূরণ করবে। কন্যারও দরকার, চাওয়ার দরকার নাই, পুত্র সন্তানও চাওয়ার ওভাবে দরকার নাই। আপনারা শুধু চাইবেন যে আপনাদের যেন একটা সুস্থ সন্তান হয়। কারণ সন্তান অসুস্থ বা কোনো সমস্যা নিয়ে জন্ম হলে সেই মায়ের যে কত কষ্ট আমি দেখছি। তো সেই থেকে মানে সেটা দেখে আর কি আজকের এই কথাগুলো আপনাদেরকে বলা। আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।